2 টাকা দারোয়ান ছোট লোক, তো সাহস হয় কিভাবে স্যারের সামনে বসে চা খাচ্ছিস? কি ব্যাপার জুলিয়েট, তুমি বেয়াদবি করছো কেন? তুমি ওর গায়ে কেন হাত তুললে? স্যার আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আমি কেন ওর গায়ে হাত তুলেছি? স্যার আপনার সামনে বসে ও চা খাচ্ছে, ওর কত বড় সাহস! ওকে আমি চা খেতে বলেছি, এখানে একটা ইম্পর্টেন্ট কাজে ওকে আমি ডেকেছিলাম, তখন আমি চা খাচ্ছিলাম, ভাবলাম যে ওকে এক কাপ চা দিই, এখানে সমস্যার কি আছে? স্যার আপনি এটা কি কথা বলছেন? আমি যা করেছি ঠিকই তো করেছি। ও একটা গরিব ছোট লোক দারোয়ান, ওর কি কোনো যোগ্যতা আছে আপনার সামনে বসে চা খাওয়ার? ওর কাজ হচ্ছে আমাদের অফিস পাহারা দেওয়ার। ও কিভাবে আপনার সামনে বসে চা খায়? ও আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছ যে তোমরাই একমাত্র মানুষ যারা আমার সামনে বসে চা খেতে পারবে। ও সিকিউরিটি গার্ডে চাকরি করে, যে জন্য আমার সামনে বসে চা খেতে পারবে না। একটা কথা মনে রেখো, মাস শেষে আমি তোমাদের যেমন বেতন দিই ওকে ঠিক সেইভাবেই বেতন দিই। তার থেকে বড় কথা হচ্ছে আমি তোমাকে যেমন আমার কোম্পানি এমপ্লয়ি ভাবি, ওকে তেমন ভাবি। এখন তুমি বড় পোস্টে চাকরি করার জন্য তোমাকে আমি এক চোখে দেখবো, ও ছোট পোস্টে চাকরি করে, সিকিউরিটি গার্ডে চাকরি করে, যে জন্য ওকে আলাদা চোখে দেখবো, এমন মানুষ আমি না। আমার চোখে সবাই সমান। হোয়াট? স্যার আপনার মাথা ঠিক আছে? ও কিভাবে আপনার এমপ্লয় হতে পারে? স্যার আপনার এমপ্লয় হচ্ছে আমরা, যারা ভিতরে সব কাজ করি, কিন্তু ও তো বাইরের দারোয়ান। ও কিভাবে আপনার এমপ্লয় হতে পারে? লিসেন, আমি কোম্পানির মালিক, আমি তোমাকে যেমন স্যালারি দিই মাস শেষে, ওকে তেমন মাসের স্যালারি দেয়। এখন আমি কাকে কিভাবে কোথায় ডাকবো, কার সাথে বসে চা খাবো, কাকে কি কথা বলবো, সেটা কি তোমার মতো মানুষের কাছ থেকে আমার শিখতে হবে? স্যার আপনি কিন্তু একটা ভুল কথা বলছেন। আমি আপনার এখানের ম্যানেজার, আর কোথায় ও একটা দারোয়ান। স্যার আপনার কিন্তু বিষয়টা ভেবেচিন্তে কথা বলা উচিত। কোথায় নিম্ন শিক্ষিত একটা দারোয়ান আর কোথায় উচ্চ শিক্ষিত একটা ম্যানেজার। আর তাছাড়া আমি একটা ধনী পরিবার থেকে বিলং করি, আর ও একটা নিম্ন পরিবারের মেয়ে। তাহলে তার সাথে আমাকে কিভাবে আপনি তুলনা করেন? ও আচ্ছা, অ্যাকচুয়ালি আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি আমার কোম্পানি ম্যানেজার। আচ্ছা জুলিয়েট, একটা কথা বলো তো, তুমি আমার কোম্পানিতে কতদিন হয়েছে জব করছো? স্যার আমি আপনার এখানে জব করছি তা তো প্রায় 6 মান্থ হতে এলো। 6 মাস? আচ্ছা জুলিয়েট, তুমি জানো এই 6 মাসে কতজন এমপ্লয়ি আমার এখান থেকে রিজাইন লেটার দিয়ে চাকরি ছেড়ে চলে গিয়েছে? তাদের চাকরি ছেড়ে চলে যাওয়ার কারণটা কি তুমি জানো? সেই কারণটা হচ্ছে তুমি। তোমার কারণে সবাই এখান থেকে চাকরি ছেড়ে চলে যাচ্ছে। প্রত্যেকেই একই কথা বলে, আপনার কোম্পানি ম্যানেজার ভালো না, তার আচরণ খারাপ, আমরা এখানে কাজ করতে পারবো না। প্রথমে মনে করেছিলাম ছোটোখাটো ভুল করেছো, যে কারণে তোমাকে কিছু বলিনি, ভেবেছিলাম তুমি হয়তো নিজেকে শুধরে নেবে, কিন্তু না, দিন দিন দেখছি তোমার অধঃপতন হচ্ছে। তুমি আজকে কী করলে? তুমি একজন এমপ্লয় হয়ে আর একজন এমপ্লয়ের গায়ে হাত তুলেছো, তার দোষ কি? সে আমার সামনে বসে চা খাচ্ছে তাই? তুমি একটা বড় তোমার বসের সম্মানের কথা চিন্তা করলে না? তুমি তো রীতিমতো আমাকে অপমান করলে, রাইট? দেখো, তোমার কোনো অধিকার নেই এই কোম্পানি কোনো স্টাফের গায়ে হাত তোলার। স্যার আপনি এসব কি কথা বলছেন? আমার জন্য কেন আপনার এমপ্লয়িগুলো চলে যাবে? আর তাছাড়া আমি তো কারোর সাথে খারাপ আচরণ করিনি, আমি সবসময় লিগ্যাল বিহেভিয়ার করি। স্যার বাদ দিন না, শুধু শুধু ম্যাডামকে কেন বেশি কথা বলছেন? আর তাছাড়া ম্যাডাম তো ভুল কিছু বলেনি, সে যা বলেছে সত্যই তো বলেছে। আমি সামান্য একজন দারোয়ান, আমার তো আপনার সাথে বসে চা খাওয়ার কোনো যোগ্যতাই নেই। স্যার আপনি আপনার জায়গায় ঠিকই আছেন, আমারই কোনো যোগ্যতা নেই আপনার সামনে বসে চা খাওয়ার। আপনার সামনে চেয়ারে বসতে পারে যারা ধনী, কোটিপতি, উচ্চশিক্ষিত, তারা। আমি সেদিক থেকে খুবই স্বল্প শিক্ষিত আর সাধারণ একজন দারোয়ান। আর তাছাড়া আমি তো দারোয়ান, আমার কাজ হচ্ছে এই অফিসটা পাহারা দেওয়া। আর স্যার আমি তো গরিব, তাই বেশি দূর লেখাপড়া করতে পারিনি। আর যদি লেখাপড়া করতে পারতাম তাহলে এখানেই সিকিউরিটি গার্ডের চাকরি করতাম না। আর যদি ঠিকমতো পড়াশোনাটা করতে পারতাম তাহলে হয়তো ম্যাডামের মতো বড় কোনো পোস্টে চাকরি করতাম। স্যার আপনি শুধু শুধু ম্যাডামকে বেশি কথা বলবেন না। আসলে কি স্যার, পোশাক মানুষের ব্যক্তিত্ব বহন না করলেও পরিচয় ঠিকই বহন করে। ঠিক যেমন আমার এই পোশাকটা দেখে যে কেউ এক দেখাতে বোঝা যাবে যে আমি একজন দারোয়ান। আর এই পোশাক পরা মানুষগুলো সমাজে অবহেলিত, এরা জন্মগতভাবে সমাজের চোখে নিচু জাতের। আর তাছাড়া একজন দারোয়ান অফিসের বসের সাথে বসে চা খেতে পারে না, এটা তো খুবই নর্মাল বিষয়। আর তাছাড়া স্যার আপনি সামান্য একটা বিষয় নিয়ে ম্যাডামের সাথে খারাপ ব্যবহার করবেন না। আর ম্যাডাম আপনাকে একটা কথা বলি, এই যে আপনি এতক্ষণ ধরে বলছিলেন না দারোয়ান ম্যানেজার, দারোয়ান ম্যানেজার, ছোট লোক, কামলা, গরিব, এইভাবে কথা বলা আপনার উচিত হয়। দুনিয়াতে কোনো কাজই ছোট নয়, প্রত্যেকটা কাজেরই সমান মূল্য আছে। আপনি যেমন এই অফিসের ম্যানেজার, ঠিক তেমনই আমি এই অফিসের দারোয়ান। আমার কাজ হয়তো গেটের বাইরে, আপনি হয়তো এসি রুমের ভিতরে বসে ডিউটি করেন, কিন্তু আমরা দুজনেই মানুষ, আমরা দুজনেই স্যারের এমপ্লয়ি। আজকে আপনি আমাকে একটা থাপ্পড় মেরেছেন, আমার ঠিক যতটা খারাপ লেগেছে, আমি যদি আপনাকে একটা থাপ্পড় মারতাম আপনারও ঠিক ততটাই খারাপ লাগতো। স্যার আমার পক্ষে আর এই অফিসে জব করা সম্ভব না। স্যার আমি চলে যাচ্ছি, আজকের পর থেকে এই অফিসে চাকরি করা হয়তো আর আমার পক্ষে সম্ভব হবে না। আমি আসি। দাঁড়াও মিথিলা,
তোমাকে আমি যেতে বলিনি, তোমার সাথে আমার অনেক কথা আছে। তার আগে জুলিয়েটের সাথে কথাগুলো শেষ করি। কি জুলিয়েট, খুব ভালো লেগেছে তাই না? একটা মেয়ে সিকিউরিটি গার্ড হতে পারে, কিন্তু তোমাকে আজকে যে শিক্ষাটা দিয়েছে সেটা কথা আর কী বলবো, আমার আসলে খুব ভালো লাগছে। মিথিলা আজকে যে কথাগুলো বলেছে তার একটা কথা ফেলার মতো না, কিন্তু তোমাদের মধ্যে কিছু অহংকারী মানুষ আছে, এই কথাগুলোর মূল্য কখনোই বুঝবে না। আরে তুমি একজন শিক্ষিত মানুষ, আমার কোম্পানির ম্যানেজার, ভালো বেতন পাও, কিন্তু তোমার থেকে স্বল্প শিক্ষিত মানুষ আজকে তোমাকে যে শিক্ষাটা দিয়েছে এটা সারা জীবন তোমার কাজে আসবে। লিসেন, আজকের পর থেকে আমি যদি শুনি যে তুমি কারোর সাথে খারাপ ব্যবহার করেছো, কারো গায়ে হাত তুলেছো, কাউকে অপমান করেছো, তাহলে মনে রেখো তোমাকে কিন্তু চাকরি থেকে বের করে দিতে আমি বাধ্য হব। আই এম রিয়েলি সরি স্যার, আমি ভুল করে ফেলেছি। আজকের পর থেকে আমার আর কোনো ভুল হবে না। প্লিজ স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, ক্ষমা চাইতে হবে না, ফাইলটা এখানে রেখে ভেতরে গিয়ে কাজ করো। আর দাঁড়িয়ে আছো কেন, বসো। আসলে আই এম রিয়েলি সরি, আমি আসলে বুঝতে পারিনি যে আমার ম্যানেজার এসে তোমার সাথে খারাপ ব্যবহার করবে, তোমার গায়ে হাত তুলবে, কিন্তু তুমি আসলে খুব ভালো মনের মানুষ, তোমার কথাগুলো আমার খুব পছন্দ হয়েছে। এভাবে প্রত্যেকটা মানুষের সাথে অন্যায়ের প্রতিবাদ করবে। আর হ্যাঁ, এখন থেকে কেউ যদি কিছু বলে অফিসে, তাহলে তুমি আগে আমাকে বলবে। জি স্যার। চাটা তাহলে শেষ করি।